আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম এবং কাঁকরোলের একটি রেসিপি। ডিম কাঁকরোলের এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে বড় সাইজের 4টি কাঁকরোল নিয়েছি। পিলারের সাহায্যে কাঁকরোলের উপরের ধারালো অংশটা কিন্তু ফেলে দিয়েছি। এখন এই কাঁকরোলগুলোকে প্রথমে ধুয়ে নিব, তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও একদম চিকন করে কুচি করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে ঠিক এরকম চিকন কুচি হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 3টি ডিম। আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে কিংবা বাড়িয়েও এখানে ডিম ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ মসুর ডাল বাটা। মসুর ডালটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি, 4টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আধা চা চামচ মরিচ গুঁড়া এবং আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ। দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া। আমি এখানে আধা কাপ চালের গুঁড়া নিয়েছি, পুরোটা দেইনি। আমি প্রথমে কিছুটা দিয়েছি, তারপর মাখিয়ে নিচ্ছি, যদি পুরোটা দরকার হয় বাকিটাও দিয়ে দিব। তো আমি এখন সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। এখন বাকি যে চালের গুঁড়াটা ছিল এটাও আমি দিয়ে দিলাম। তো এখন সব কিছু একসাথে মাখিয়ে নিব। আমাদের এখানে কিন্তু মাখানোটা হয়ে গিয়েছে, আর এটা মাখানোর পর কিন্তু বেশি সময় ধরে রাখা যাবে না। তো এই যে দেখুন, আমি দেখে নিচ্ছি ঠিক হয়েছে কিনা, পাকোড়ার মতো দেয়া যাবে। তো এখন চলে যাচ্ছি সরাসরি চুলায় আমি আগে থেকে একটা প্যানে ডুবো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে দিয়ে দিচ্ছি এখানে। আর আমি একটু বড় সাইজের করে দিচ্ছি, আপনারা চাইলে ছোট ছোট করেও পাকোড়াগুলো তৈরি করতে পারেন, তবে আমি একদম বড় বড় করে তৈরি করছি আজকে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। যদি ফুল আঁচে রেখে ভাজা হয় তাহলে ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে, মুচমুচে হবে না। তো প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে অবশ্যই ভাজতে হবে। 3-4 মিনিট পরও কিন্তু কালার আসেনি, উল্টিয়ে দিলাম। এখন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে যখন ঠিক এরকম কালার হয়েছে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভিতরটা সুন্দরভাবে কুক হবে আর উপরটাতে সুন্দর একটা কালার আসবে। আমি একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে তেলটাকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো কাঁকরোলের পাকোড়া তৈরি করে নিব। টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা শুষে নেই। তো দেখলেনই তো কত সহজে কাঁকরোলের পাকোড়া তৈরি করা যায়। এই কাঁকরোলের পাকোড়াগুলো বিকেলের নাস্তা হিসেবেও খাওয়া যায়, আবার চাইলে কিন্তু ভাতের সাথেও খাওয়া যায়। ভাতের সাথেও খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো আপনারা খুব সহজেই এই কাঁকরোলের পাকোড়াটা তৈরি করতে পারেন। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করেন না, এভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।